সাথে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। ছোট বড় সবাই পছন্দ করবে আজকের এই রান্নাটি। চলুন দেখে নিই। প্রথমে আমি মাঝারি সাইজের একটি চাল কুমড়ো নিয়েছি, তারপর এভাবে দুই ভাগে ভাগ করে নিয়েছি। আমার পুরোটা দরকার নেই, অর্ধেক নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিতে হবে। কাটার পর কিন্তু ধোয়া যাবে না, খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি। এখন টুকরো করে নিব। প্রথমে আমি এভাবে টুকরো করে নিয়ে বীজের যে অংশটা ফেলে দিব। এইভাবে আমি পাতলা পাতলা করে টুকরোগুলো করে নিব। আর যদি একদম কচি হয়, আপনারা বীজের অংশটা না কেটেও ফেলে না দিয়েও টুকরোগুলো করতে পারেন। তো আমার চাল কুমড়োগুলো টুকরো করা হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বলে 1 কাপ ডাল নিয়ে নিব। পানি দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এখানে দিয়ে দিলাম। 8-10 কোয়া বড় সাইজের রসুন কোয়া কুচি করে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ঠিক এই পর্যায়ে এসেছে, কালারটা হালকা একটু ব্রাউন কালার হয়েছে, আমি দিয়ে দিব মসুর ডালগুলো। মসুর ডালগুলো দেওয়ার পর ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, আর মিডিয়াম আঁচে রেখে তারপর ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচের চেয়ে সামান্য কম দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোকে ডালের সাথে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োর টুকরোগুলো। চাল কুমড়োর টুকরোগুলো দেওয়ার পর ডালের সাথে ভালো করে নেড়ে আমি কিছুক্ষণ আবারও ভেজে নিব। আর এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। প্রায় 8-10টি কাঁচামরিচ আমি ফালি করে এখানে দিয়েছি, তবে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো এখানে দিবেন। মিনিট খানিক ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে পানি। প্রথমে আমি 2 কাপ পানি দিয়েছি, পরে আরও 1 কাপ পানি দিয়েছি, মোট 3 কাপ পানি দিয়েছি এখানে। সব কিছু ভালো করে নেড়ে এখন চুলার আঁচটা ফুল আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 7 থেকে 8 মিনিট। 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর এই পর্যায়ে এসেছে, ডালটা এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, চাল কুমড়াটাও সিদ্ধ হয়নি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ টালা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা একটু নেড়ে তারপর মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10 থেকে 12 মিনিট পর এই যে দেখুন এই পর্যায়ে এসেছে, ডাল এবং চাল কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের রান্না কমপ্লিট। এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিব, আর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব। কারণ আপনারা যেরকম একটু ঝোল ঝোল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডালটা টেনে নিবে। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি, তারপর একটা সার্ভিং ডিশে বেড়ে নিব। এই যে দেখুন একদম চড়চড়ির মতো কিন্তু হয়েছে। আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। এভাবে আপনারা পরিবেশন করতে পারেন। রুটি, পরোটা, সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। ছোট বড় সবাই পছন্দ করবে। যারা রেসিপিটি জানেন তারা তো জানেনই, আর যারা কখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।